স্যার টেবিল নাম্বার 4-এর টাকা। রাখো। হুম? কি ভাই, লুকিয়ে কি দেখছো? আবার লুকিয়েও ফেললে? কিছু না ভাই, ইউটিউবে ভিডিও দেখছিলাম। আচ্ছা তাই, ইউটিউবে ভিডিও নাকি ট্রিপল এক্সের টাকাটা? আরে না না না, আরে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ছাড়। কি করছিস কি তুই? ফোনটা দে না আমার। আরে সালা, আরে ভাই আমাকে তো খুশি করে দিলে। প্রিয়ার ভিডিও, আই লাভ ইউ প্রিয়া। ভাই এরকম ফাটাফাটি জওয়ানিতে আমি তো সবকিছু লুটিয়ে দেবো। ও কি সুন্দর লাগছে ভাই। রাজেশ, আমার ফোনটা দে না। তুই কি করছিস কি? এটা তুই অন্যায় করছিস। আরে কিসের অন্যায়? কোনো অন্যায় নয়। এটি যে মনের মধ্যে চলছে না, সব কিছু বুঝতে পারছি, আর ভিডিও দেখে আরো বুঝতে পারছি। শুধু মনের কথাটা বাইরে বেরোচ্ছে না। প্রিয়ার মস্ত জওয়ানি দারুণ লাগছে না? হ্যাঁ দেখ রাজেশ, ভিডিও বানানো আর আসলের মধ্যে অনেক তফাৎ থাকে। আরে কোনো তফাৎ হয় না, ভয় পেও না ভাই। আরে কি বলছিস কি তুই? ভয় পেও না? আরে এটা বাড়ির ব্যাপার, কিছু একটা যদি হয়ে যায় না তাহলে সমস্যায় পড়ে যাব, আর মালার সামনে আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না, ভয় পেও না, গ্যারেন্টি আমার। সত্যি বলছি, আমি শুধু যেমনটা বলছি তুমি করে যাও। বিশ্বাস করো ভাই, প্রিয়ার মস্ত জাবানি আমাদের দুজনকে তো একদম বাহ। কি বলছিস কি তুই ভাই? হ্যাঁ, শুধু একটা কাজ করতে হবে, প্রিয়ার আশেপাশে শুধু আমাদের দুজন ছাড়া আর কোনো ছেলে না আসতে পারে। ছেলেরা খুব খচ্চর হয়, খুব খচ্চর। আমাদের মতো। ভাই ওসব তো ঠিক আছে, কিন্তু শুরু কোত্থেকে করব? আরে শুরু করার কি আছে, ওটা তো এমনি হয়ে যায়। ফার্স্ট স্টেপ, প্রিয়াকে যখনই কোথাও একলা দেখবে ওর কাছে যাও, ওর হাতটা ধরে নাও, যদি খারাপ ভাবে ছেড়ে দাও, বলো আমরা তো জামাই বাবু, এটুকু মজা তো করতেই পারি, ঠিক কি না? আর যদি ওর খারাপ না লাগে ও তাহলে? ভাই বললে বললে ফাটাফাটি। প্রথম স্টেপ তো ঠিক আছে, সেকেন্ড স্টেপ কি হবে রে? ভাই প্রথমটাকে করে নি, ঠিক আছে, তারপরে দ্বিতীয়টা বলে দেবো। হ্যাঁ, আর ততক্ষণ ভিডিওটা আমাকেও দিয়ে দাও ভাই, আমিও তো একটু ভালো করে দেখে নি, হোয়াটসঅ্যাপ করে নি, করেই নি। বাহ, কখনো কখনো ভাগ্য খুলে যায়। হয়ে গেছে হোয়াটসঅ্যাপ, এটা রাখো। হ্যাঁ, এসে গেছে। এবার একটা কাজ করো ভাই, তুমি দোকান সামলাও, আমি একটু দেখে নি, ঠিক আছে? চলো ভাই। এই শোন শোন শোন, ভিডিও কাউকে দেখাবি না কিন্তু। এটা দেওয়ার নয়, নেওয়ার মতো জিনিস ভাই। সত্যি কি আমার হয়ে যাবে? আরে বাপরে, আমি তো এটাই চেয়েছিলাম। আচ্ছা, এবার লেট হচ্ছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আরো কিছুক্ষণ থেকে জানাই আর। কাল আবার আসবো, এখন বেরোতে হবে। হ্যাঁ, না হলে মালা দিদি জানতে পেরে যাবে। আচ্ছা শোন, কিছু বলতে চাই তোকে, কিন্তু রাগ করবি না কিন্তু। বলো না, কি হয়েছে? ওই কাল রাতে তোর বাড়ি এসেছিলাম না, তো তোর বেডরুমের জানলা দিয়ে দেখলাম যে তোর জামাইবাবু তোর ভিডিও বানাচ্ছিল যখন তুই শুয়েছিলি। কি বলছো তুমি এসব? আমাকে সত্যি জামাইবাবু ভিডিও করছিল? আরে সত্যি সত্যি মানে সত্যিটা কি? আমি বলছিলাম যে ও ভিডিও বানাচ্ছে, তুই এক্সাইটেড কেন হচ্ছিস এই কথাটা শুনে? প্রেম, যেমনটা আমি ভেবেছিলাম একদম সেরকমটাই হচ্ছে, পারফেক্ট। প্রিয়া, আমি না বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস। ধীরে ধীরে তুমি সবকিছু জেনে যাবে, একবার ব্যাস ওই রাজেশ আমার জালে ফেসে যাক। এবার এই রাজেশটাকে? সোনা আমার, বললাম না আমি, ধীরে ধীরে তোমায় আমি সব বলে দেব। ঠিক আছে। ঠিক আছে।
আরে জামাইবাবু তুমি? আহ, আহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আজ তুমি তাড়াতাড়ি কি করে? আহ, আহ, মালা নেই বাড়িতে? দিদি মার্কেটে গেছে, তুমি বসো না, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বিজয়, রাজেশ তো ঠিকই বলেছিল, এটাই হলো আসল সুযোগ। প্রিয়াকে এবার মনের কথাটা আমি বলে দিই। কি করব, বলে দেবো? জামাইবাবু জল। আরে 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 সরি, সরি। কোনো ব্যাপার না, আমি মুছে দিচ্ছি, আমি মোছা নিয়ে আসছি। মালাও বাড়িতে নেই, এটাই হলো আসল সময়। মনের কথাটা এক্ষুনি বলে দে সব। আমি দেখছি। হুম। মালা, আরে তুমি চলে এসেছো? আরে দিদি, মালা, হ্যাঁ মালা, বলো। বাথরুমে সাবান নেই, সাবান পাঠাও না। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি পাঠাচ্ছি। পাঠাচ্ছি? তার মানে প্রিয়া সাবান নিয়ে আসবে নাকি? জামাইবাবু সাবান। থ্যাংক ইউ। এরকম ছোটখাটো কাজের জন্য আমাকেই বলে দিও, দিদিকে কেন ডিস্টার্ব করো? এবার তো মজা হবে খুব। আরে রাজেশ, স্যার টেবিল নাম্বার 2 এর হিসেব। হ্যাঁ ঠিক আছে। আর শোন, হ্যাঁ স্যার, পুরো 1 ঘন্টা, হ্যাঁ স্যার, তোর মুখটাও দেখাবি না, ঠিক আছে? যত টাকাই আসুক না কেন সব নিজের কাছে রাখবি, হিসেব পরে ওকে, হবে, স্যার। আর ততক্ষণ কাস্টমারদের সামলাবি, ঠিক আছে স্যার? যা